সূরা আর-রুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম গুলিবাতির রুম। আলিফ লাম মিম, রোম জাতি পরাজিত হয়ে গেছে। ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন। ভূমণ্ডলের সবচাইতে নিচু অঞ্চলে সংঘটিত ঘটনা। তাদের পরাজয়ের পর অচিরেই তারা আবার বিজয় লাভ করবে। ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু ওয়া ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুন। 3 থেকে 9 এই বিজোড় বছরের মাঝে এ ঘটনা ঘটবে। এর আগেও চূড়ান্ত ক্ষমতা ছিল আল্লাহ তাআলার হাতে, এবং এ ঘটনার পরেও সে চাবিকাঠি তাঁরই হাতে থাকবে। রোমকদের বিজয়ে সেদিন ঈমানদার ব্যক্তিরা ভীষণ খুশি হবে। বিনাসরিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুর রাহিম। আল্লাহ তাআলার সাহায্যেই এসব ঘটবে। তিনি যখন যাকে চান তাকেই বিজয় সাহায্য দান করেন। তিনি মহাপরাক্রমশালী ও পরম দয়ালু। ওয়া'দাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়া'দাহু ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়া'লামুন। এটা হচ্ছে আল্লাহ তাআলারই ওয়াদা। আল্লাহ তাআলা কখনো তার ওয়াদার বরখেলাফ করেন না, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। তারা তো পার্থিব জীবনের শুধু বাইরের দিকটি সম্পর্কেই জানে, কিন্তু আখিরাতের জীবন সম্পর্কে তারা সম্পূর্ণই গাফেল। أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون। এ মানুষগুলো কি নিজেদের মনে একথা চিন্তা করে না আল্লাহ তাআলা কিভাবে আসমান সমূহ, জমিন ও অন্য সব কিছু যথাযথভাবে এবং একটি সুনির্দিষ্ট সময় দিয়ে পয়দা করেছেন? কিন্তু মানুষদের মাঝে অধিকাংশই এ সব কিছুর শেষে তাদের মালিকের সামনে হাজির হওয়া অস্বীকার করে। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। এরা কি আমার জমিনে ভ্রমণ করে না এবং তাদের আগের লোকদের পরিণাম প্রত্যক্ষ করে না? অথচ তারা শক্তিতে এদের চাইতে ছিল অনেক প্রবল। তারা এ জমিনেই অনেক চাষাবাদ করেছে। আজ এরা যেমন একে আবাদ করছে, তাদের চাইতে বরং তারা বেশি পরিমাণেই একে আবাদ করেছিল। অতঃপর তাদের কাছে তাদের রসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে হাজির হয়েছিল, কিন্তু তারা রসুলদের মানতে অস্বীকার করায় আমার গজব আবাদ করা সেই শখের জমিন থেকে তাদের নিশ্চিহ্ন করে দিল। আল্লাহ তাআলা তাদের উপর গজব পাঠিয়ে কোনো জুলুম করেননি, বরং কুফরি করে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। ثم كان عاقبة
عاقب الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون অতঃপর যারা মন্দ কাজ করেছে তাদের পরিণাম মন্দই হয়েছে, কেননা তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে, তা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করেছে। আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা নিজেই তার সৃষ্টিকে অস্তিত্ব দান করেন, আবার তিনি তাকে তার মূলের দিকে ফিরিয়ে নেন, অতঃপর তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে। وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يُبْلِسُ الْمُجْرِمُونَ। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন এর ভয়াবহতা দেখে অপরাধী ব্যক্তিরা ভীত বিহ্বল হয়ে পড়বে। وَلَمْ يَكُنْ لَهُم مِّن شُرَكَائِهِمْ شُفَعَاءُ وَكَانُوا بِشُرَكَائِهِمْ كَافِرِينَ। সেদিন তাদের শরীকদের কেউই তাদের জন্য সুপারিশ করার মতো থাকবে না, বরং তারা তাদের এ শরীক করার ঘটনাই তখন অস্বীকার করবে। وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يَوْمَئِذٍ يَتَفَرَّقُونَ। যেদিন কিয়ামত হবে সেদিন মানুষরা ঈমান ও কুফরের ভিত্তিতে আলাদা হয়ে পড়বে। فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَهُمْ فِي رَوْضَةٍ يُحْبَرُونَ। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং সাথে সাথে নেক কাজ করেছে তারা জান্নাতের বাগিচায় থাকবে, তাদের সেখানে প্রাচুর্যপূর্ণ মেহমানদারি করা হবে। وَأَمَّا الَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا وَلِقَاءِ الْآخِرَةِ فَأُولَئِكَ فِي الْعَذَابِ مُحْضَرُونَ। অপরদিকে যারা কুফরি করেছে এবং আমার আয়াত অস্বীকার করেছে শেষ বিচারের দিন আমার সামনাসামনি হওয়ার ঘটনা, তাদের আযাবের সম্মুখীন করা হবে। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। অতএব দিবাশেষে যখন তোমরা সন্ধ্যা করো তখন আল্লাহ তাআলার মাহাত্ম্য ঘোষণা করো, যখন সকালবেলার মাধ্যমে দিনের শুরু করো তখনও। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। আসমান সমূহ ও জমিনের যাবতীয় প্রশংসা তো একমাত্র তাঁরই জন্য। তাঁর মাহাত্ম্য ঘোষণা করো যখন তোমরা দিনের দ্বিতীয় প্রহর শুরু করো, আবার যখন দিনের তৃতীয় প্রহর শুরু করো তখনও। ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন। কেননা তিনি মৃত থেকে জীবন্ত কিছুর আবির্ভাব ঘটান, একইভাবে জীবন্ত কিছু থেকে মৃতকে বের করে আনেন। তিনি সেই সত্তা যিনি এ জমিনকে তার নির্জীব অবস্থার পর পুনরায় জীবন দান করেন। ঠিক এভাবেই তোমাদের আবার পুনরুত্থিত করা হবে। وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُم مِّن تُرَابٍ ثُمَّ إِذَا أَنْتُمْ بَشَرٌ تَنْتَشِرُونَ। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন এই যে শুরুতে তিনি তোমাদের মাটি থেকে পয়দা করেছেন, অতঃপর তোমরা মানুষ হিসেবে জমিনে সর্বত্র ছড়িয়ে পড়লে। وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ
في ذلك لآيات لقوم يتفكرون তার কুদরতের নিদর্শনসমূহের মাঝে এও একটি যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে তোমাদের সঙ্গী সঙ্গিনীদের বানিয়েছেন, যাতে করে তোমরা তাদের কাছে সুখ শান্তি লাভ করতে পারো। উপরন্তু তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টি করে দিয়েছেন। অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين আকাশমালা ও জমিনের সৃষ্টি, তোমাদের পারস্পরিক ভাষা ও বর্ণ বৈচিত্র্য নিঃসন্দেহে তার কুদরতের নিদর্শনসমূহের মাঝে এক একটি বড় নিদর্শন। অবশ্যই জ্ঞানবান মানুষদের জন্য এতে অনেক নিদর্শন রয়েছে। ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون তোমাদের রাত ও দিনের ঘুম, তোমাদের তার দেয়া রিজিক তালাশ করাও তার কুদরতের নিদর্শনসমূহের মাঝে একটি। অবশ্য এই সব কিছুর মাঝে যে জাতি আল্লাহর কথা শোনে তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون তার কুদরতের নিদর্শনসমূহের মাঝে এও একটি যে তিনি তোমাদের বিদ্যুৎ ও তার আলো দেখান ভয়ে এবং আশা সঞ্চারের মাঝ দিয়ে তা প্রতিভাত হয়। তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে জমিন একবার নির্জীব হয়ে যাওয়ার পর তাকে পুনরায় জীবন দান করেন। অবশ্য এতেও বোধ শক্তি সম্পন্ন জাতির জন্য আল্লাহকে চেনার অনেক নিদর্শন রয়েছে। ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون তার নিদর্শনসমূহের মাঝে এও একটি যে তার আদেশেই আসমান জমিন নিজ নিজ অবস্থানের উপর দাঁড়িয়ে আছে। তোমরা মাটির ভেতরে চলে গেলে অতঃপর যখন তিনি তোমাদের সে মাটির ভেতর থেকে বেরিয়ে আসার জন্য ডাক দেবেন, তখন সে ডাক শোনা মাত্রই তোমরা উঠে আসবে। وله من في السماوات والأرض كل له قانتون এ আকাশমালা ও জমিনে যেখানে যা কিছু আছে তা তো একান্তভাবে তাঁর জন্যই, সব কিছু তাঁর আদেশেরই অনুগত। وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم তিনি সেই মহান সত্তা যিনি গোটা সৃষ্টি জগৎকে প্রথমবার পয়দা করেন, অতঃপর কিয়ামতের দিন তাকে আবার আবর্তিত করবেন। সৃষ্টির প্রক্রিয়ায় সে কাজটি তার জন্য খুবই সহজ, কেননা আসমান সমূহ ও জমিনে সর্বোচ্চ মর্যাদা তো তার জন্যই নির্ধারিত এবং তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم
كذلك نفصل الآيات لقوم يعقلون হে মানুষরা, আল্লাহ তাআলা তোমাদের বোঝার জন্য তোমাদের নিত্যদিনের ঘটনা থেকে উদাহরণ পেশ করছেন। সে উদাহরণটির জিজ্ঞাসা হচ্ছে, আমি তোমাদের যে রিজিক দান করেছি তাকে তোমাদের অধিকারভুক্ত দাস দাসেরা সমভাবে অংশীদার, এমন অংশীদার যাতে করে তোমরা এবং তারা সমান হয়ে যেতে পারো। বলতে পারো, তোমরা কি তাদের ব্যাপারে ততটুকু ভয় করো যতটুকু ভয় নিজেদের ব্যাপারে করো? বস্তুত এভাবেই আমি বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য আমার কথাগুলো খুলে খুলে বর্ণনা করি। بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم فمن يهدي من أضل الله وما لهم من ناصرين কিন্তু যারা সীমা লঙ্ঘনকারী তারা অজ্ঞানতাবশত নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে রেখেছে। সুতরাং আল্লাহ তাআলা যাকে গোমরা করে রেখেছেন তাকে কে হেদায়েতের পথ দেখাতে পারে? এমন সব লোকদের কোনো সাহায্যকারীও নেই। فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون অতএব হে নবী, তুমি নিষ্ঠার সাথে নিজেকে সঠিক দ্বীনের উপর কায়েম রাখো। আল্লাহ তাআলার প্রকৃতির উপর নিজেকে দাঁড় করাও, যার উপর তিনি মানুষকে পয়দা করেছেন। মনে রেখো, আল্লাহর সৃষ্টির মাঝে কোনো রদ বদল নেই। এ হচ্ছে সহজ সরল জীবন বিধান, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين তোমরা একনিষ্ঠভাবে তাঁর অভিমুখী হও এবং শুধু তাঁকেই ভয় করো। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং কখনো মুশরিকদের দলভুক্ত হও না। من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون তাদের মাঝে এমনও আছে যারা তাদের দিনকে টুকরো টুকরো করে দিয়েছে এবং তারা নানা ফেরকায়ও পরিণত হয়ে গেছে। প্রত্যেক দলই নিজেদের কাছে যা কিছু রয়েছে তা নিয়ে মত্ত আছে। وإذا مس الناس ضر دعوا ربهم منيبين إليه ثم إذا أذاقهم منه رحمة إذا فريق منهم بربهم يشركون মানুষদের যখন কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে তখন তারা তার আল্লাহর দিকে বিনয়ের সাথে ধাবিত হয়ে তাদের মালিককে ডাকতে থাকে। অতঃপর যখন তিনি তাদের তার দয়া নিয়ামতের স্বাদ উপভোগ করান তখন সাথে সাথে তাদের একদল লোক তাদের মালিকের সাথে অন্যদের শরীক করতে শুরু করে। ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون উদ্দেশ্য হচ্ছে যা কিছু অনুগ্রহ আমি তাদের দান করেছি তার প্রতি যেন অকৃতজ্ঞতাজনিত আচরণ করতে পারে। চুপ করে নাও, অতঃপর অচিরেই তোমরা তোমাদের কুফরির ফলাফল জানতে পারবে। أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا به يشركون কিংবা আমি কি তাদের উপর এমন কোন দলিল প্রমাণ পাঠিয়েছি যে যে শিরক এরা করে চলেছে তা তাদের এ ধরনের কোন আদেশ দেয়? وإذا أذقنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون আমি যখন মানুষদের অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই তখন তারা তাতে ভীষণ খুশি হয়,
আবার যখন তাদেরই কাজের কারণে তাদের উপর কোনো মুসিবত পতিত হয়, তখন তারা সাথে সাথেই নিরাশ হয়ে পড়ে। أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ وَيَقْدِرُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ। এরা কি এই বিষয়টি নিয়ে ভেবে দেখেনি? আল্লাহ তাআলা যার জন্য চান তার রিজিক প্রসারিত করে দেন, আবার যাকে চান তাকে কম করে দেন। নিঃসন্দেহে যারা ঈমানদার জাতি, এতে তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون। অতএব হে ঈমানদার ব্যক্তি, তুমি আত্মীয় স্বজনকে তার অধিকার আদায় করে দাও, অভাবগ্রস্ত মুসাফিরদেরও নিজ নিজ পাওনা বুঝিয়ে দাও। এই বিষয়টি তাদের জন্য ভালো যারা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, আর সত্যিকার অর্থে এরাই হবে সফল কাম। وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون। যা কিছু ধন সম্পদ তোমরা সুদের উপর দাও, তা তো এজন্যই দাও যেন তা অন্য মানুষদের মালের সাথে শামিল হয়ে বৃদ্ধি পায়। আল্লাহ তাআলার দৃষ্টিতে তা কিন্তু মোটেই বাড়ে না। অপরদিকে যে যাকাত তোমরা দান করো, তা যেহেতু একান্তভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করো, তাই বরং বৃদ্ধি পায়। জেনে রেখো, এরাই হচ্ছে সেসব লোক যারা যাকাতের মাধ্যমে আল্লাহর দরবারে নিজেদের সম্পদ বহুগুণে বাড়িয়ে নেয়। الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم هل من شركائكم من يفعل من ذلكم من شيء سبحانه وتعالى عما يشركون। আল্লাহ তাআলা সেই পরাক্রমশালী সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের রিজিক দান করেছেন। তিনিই আবার তোমাদের মৃত্যু দেবেন, অতঃপর কিয়ামতের দিন তিনি তোমাদের আবার জীবন দেবেন। তোমরা যাদের আল্লাহর সাথে শরীক করে নিয়েছ, তাদের কেউ কি এমন আছে যে এর কোনো একটি কাজও করতে পারবে? মূলত তারা আল্লাহর সাথে যাদের শরীক বানায়, আল্লাহ তাআলা তা থেকে অনেক পবিত্র, অনেক মহান। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে সর্বত্র আজ বিপর্যয় ছড়িয়ে পড়েছে। মূলত আল্লাহ তাআলা তাদের কতিপয় কাজকর্মের জন্য তাদের শাস্তির স্বাদ আস্বাদন করাতে চান, যাতে করে তারা সেসব কাজ থেকে ফিরে আসে। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين। হে নবী, তুমি বলো, তোমরা আল্লাহর জমিনে ভ্রমণ করো এবং যারা আগে এখানে মজুদ ছিল আল্লাহ তাআলাকে অস্বীকার করায় তাদের কি পরিণতি হয়েছিল তা অবলোকন করো। মূলত তাদের অধিকাংশ লোকই ছিল মুশরিক। فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون। অতএব হে নবী,
তুমি তোমার নিজেকে সত্য দিনের উপর প্রতিষ্ঠিত করে রাখো আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয়াবহ দিনটি আসার আগে পর্যন্ত, যা কেউই ফিরিয়ে রাখতে পারবে না। আর সেদিন যখন আসবে তখন মোমেন ও কাফের সবাই আলাদা হয়ে যাবে। كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করল তার এক কুফরি আযাব হিসেবে তার উপরই এসে পড়বে। অপরদিকে যে ব্যক্তি নেক আমল করল তারাই যেন এর মাধ্যমে নিজেদের জন্য সুখ সজ্জা রচনা করল। ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين। মূলত যারাই আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং সে অনুযায়ী নেক আমল করবে, আল্লাহ তাআলা তাঁর অনুগ্রহ দ্বারা তাদের যথোপযুক্ত বিনিময় দান করবেন। আল্লাহ তাআলা কাফেরদের কখনো পছন্দ করেন না। ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون। তার মহান কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তিনি তোমাদের কাছে বৃষ্টির সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন, যাতে করে তিনি তোমাদের তার অনুগ্রহের স্বাদ আস্বাদন করাতে পারেন। উপরন্তু তার আদেশে সমুদ্রে জলযানগুলো যেন চলতে পারে এবং তোমরাও এর মাধ্যমে তার কাছ থেকে রিজিক তালাশ করতে পারো, এবং আশা করা যায় তোমরা এসব কিছুর জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। وَلَقَدْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ رُسُلًا إِلَى قَوْمِهِمْ فَجَاءُوهُم بِالْبَيِّنَاتِ فَانتَقَمْنَا مِنَ الَّذِينَ أَجْرَمُوا وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। হে রাসূল, আমি তোমার আগে আরো রাসূল তাদের জাতির কাছে পাঠিয়েছিলাম। তারা নবুয়তের সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়েও এসেছিল, কিন্তু তারা তা অস্বীকার করেছে। অতঃপর যারা অপরাধ করেছে আমি তাদের কাছ থেকে মর্মান্তিক প্রতিশোধ গ্রহণ করেছি, কেননা তাদের মোকাবেলায় ঈমানদারদের সাহায্য করা ছিল আমার উপর কর্তব্য। আল্লাহু আল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون। আল্লাহ তাআলা সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য বায়ু প্রেরণ করেন, অতঃপর তা এক সময় মেঘমালা সঞ্চালিত করে। তারপর তিনি যেভাবে চান তাকে আসমানে ছড়িয়ে দেন, তাকে টুকরো টুকরো করেন। এক পর্যায়ে তুমি দেখতে পাও তার ভিতর থেকে বৃষ্টিকণা বেরিয়ে আসছে। তিনি তাঁর বান্দাদের মধ্যে থেকে যাকেই চান তার উপরেই তা পৌঁছে দেন। তখন তারা এটা দেখে ভীষণ হর্ষোৎফুল্ল হয়ে যায়। وَإِن كَانُوا مِن قَبْلِ أَن يُنَزَّلَ عَلَيْهِم مِّن قَبْلِهِ لَمُبْلِسِينَ। অথচ এরাই একটু আগে তাদের উপর বৃষ্টি নাজিলের ব্যাপারে সম্পূর্ণ নিরাশ ছিল। فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير। তাকিয়ে দেখো আল্লাহ তাআলার অফুরন্ত রহমতের প্রভাবের দিকে, কিভাবে তিনি জমিনকে একবার মরে যাওয়ার পর পুনরায় শ্যামল ও জীবন্ত করে তোলেন। অবশ্যই আল্লাহ তাআলা এভাবে কিয়ামতের দিন সব মৃতকে জীবন দান করবেন,
কেননা তিনি সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। وَلَئِنْ أَرْسَلْنَا رِيحًا فَرَأَوْهُ مُصْفَرًّا لَظَلُّوا مِنْ بَعْدِهِ يَكْفُرُونَ। যদি আমি কখনো এমন বায়ু পাঠাতে শুরু করি যার ফলে মানুষ ফসলকে হলুদ রঙের দেখতে পায়, তখন অবশ্যই তারা আমার অকৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুরু করে। فَإِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتَى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَاءَ إِذَا وَلَّوْا مُدْبِرِينَ। হে নবী, মৃতকে তো তুমি তোমার কথা শোনাতে পারবে না, না পারবে বধিরকে তোমার ডাক শোনাতে, বিশেষ করে যখন ওরা তোমাকে দেখেই মুখ ফিরিয়ে নেয়। وَمَا أَنْتَ بِهَادِ الْعُمْيِ عَنْ ضَلَالَتِهِمْ إِنْ تُسْمِعُ إِلَّا مَنْ يُؤْمِنُ بِآيَاتِنَا فَهُمْ مُسْلِمُونَ। তুমি অন্ধদের তাদের গুমরাহি থেকে বের করে সঠিক পথ দেখাতে পারবে না। তুমি তো কেবল এমন লোকদেরই আমার কথা শোনাতে পারবে যে আমার আয়াতসমূহের উপর ঈমান আনে, কেননা এরাই হচ্ছে নিবেদিত মুসলমান। الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহ তাআলাই হচ্ছেন সেই মহান সত্তা যিনি তোমাদের দুর্বল করে পয়দা করেছেন, অতঃপর তিনি এই দুর্বলতার পর দেহে শক্তি সৃষ্টি করেছেন, আবার তিনি এই শক্তির পর পুনরায় দুর্বলতা ও বার্ধক্য সৃষ্টি করেছেন। বস্তুত তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং তিনি সর্বোচ্চ ক্ষমতাবান ও সর্বজ্ঞ। وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يُقْسِمُ الْمُجْرِمُونَ مَا لَبِثُوا غَيْرَ سَاعَةٍ كَذَلِكَ كَانُوا يُؤْفَكُونَ। যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন অপরাধী ব্যক্তিরা কসম খেয়ে বলবে, তারা তো কবরে মুহূর্তকালের বেশি অবস্থান করেনি। আসলে এরা এভাবেই সত্য বিমুখ থেকেছে এবং দাঁড়ে দাঁড়ে ঠোকর খেয়েছে। وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون। কিন্তু সেসব লোক যাদের যথার্থ জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে তারা বলবে, না, তোমরা তো আল্লাহ তাআলার হিসাব মতো কবরের পুনরুত্থান দিবস পর্যন্তই অবস্থান করে এসেছো, আর আজকের দিনই হচ্ছে সেই প্রতিশ্রুত পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা এই দিনটাকে সঠিক বলে জানতে না। فَيَوْمَئِذٍ لَّا يَنفَعُ الَّذِينَ ظَلَمُوا مَعْذِرَتُهُمْ وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ। সেদিন জালেমদের ওজর আপত্তি তাদের কোনোই উপকারে আসবে না, না তাদের আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের সুযোগ দেয়া হবে। وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ وَلَئِنْ جِئْتَهُمْ بِآيَةٍ لَيَقُولَنَّ الَّذِينَ كَفَرُوا إِنْ أَنْتُمْ إِلَّا مُبْطِلُونَ। হে নবী, আমি মানুষদের বোঝানোর জন্য এ কোরআনে সব ধরনের উদাহরণই পেশ করেছি, তারপরেও যদি তুমি এদের কাছে কোনো আয়াত নিয়ে হাজির হও, তবুও এ কাফেররা বলবে, তোমরা তো বাতিলপন্থী। كذلك يطبع الله على قلوب الذين لا يعلمون। এভাবেই আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দেন যারা সত্য সম্পর্কে কিছুই জানে না। فاصبر إن وعد الله حق
ولا يستخفنك الذين لا يوقنون অতএব হে নবী, তুমি ধৈর্য ধারণ করো। অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা সত্য। যাদের শেষ বিচারের দিনের উপর আস্থা নেই, তারা যেন তোমাকে কখনোই সত্য দিন থেকে বিচলিত করতে না পারে।